ওয়েলকাম ফ্রেন্ডস, মাই চ্যানেল এডুটেস আপডেট ইউটিউব চ্যানেল। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে নতুন কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু সম্পূর্ণরূপে ইঙ্গিত দিচ্ছে যে নতুনভাবে টেট পরীক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষক পদে। তারই কিন্তু একটি ইঙ্গিত দিয়ে রাখছে যে নতুন করে কিন্তু ভাবনা শুরু হচ্ছে। তারই বিস্তারিত এই ভিডিওটিতে আমি আলোচনা করছি। তো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, প্রতিনিয়ত এরকম শিক্ষা সংক্রান্ত এডুকেশনাল নিউজগুলি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসি ইত্যাদি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে যে বিস্তারিত খবর, তো দেখুন এখানে যে বিস্তারিত খবরটি প্রকাশিত হয়েছে, যদিও খবরটি একটু পুরনো, সেটা হচ্ছে 9 তারিখে খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে কি লিখছে, ফ্রম জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে একটি চিঠি প্রকাশিত হয়েছে। যেখানে দেখুন যে চিঠিটি কাদের মাধ্যমে লিখছে, দেখুন যে টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ হচ্ছে ডিস্ট্রিক্টের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যে প্রাইমারি স্কুলের যে শিক্ষা পর্ষদ রয়েছে, অর্থাৎ ডিপিএসসির যে অফিস রয়েছে, প্রত্যেকে কিন্তু এই চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে। যেখানে সাবজেক্টটি কী বলছে, সাবজেক্টে দেখুন, প্রপার মেনটেনিং অফ পিপল টিচার রেশিও ইন দ্য এডিট প্রাইমারি স্কুল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ হচ্ছে প্রপারভাবে ছাত্র শিক্ষকের যে একটি অনুপাত, সেই ছাত্র শিক্ষকের অনুপাত যেন প্রপারভাবে তৈরি করা হয়, সে ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে কি বলছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট ইট হ্যাজ বিন brought to the notice of the government that in spite of issuance of various circular orders guidelines time to time from the end of the department in rationalize and maintaining a proper pupil teacher ratio as per existing norms to all primary teacher under different DPSC in the state of West Bengal, the same has not been maintaining properly, which leads to various complications including লিটিগেশন। অর্থাৎ এখানে যা বলছে যে বিভিন্নভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ছাত্র শিক্ষকের অনুপাতের ব্যাপারে বিভিন্ন অর্ডার এবং সার্কুলার ছাড়া হয়েছিল, গাইডলাইন ছাড়া হয়েছিল, যেটি কিন্তু প্রপারলিভাবে কোনো ডিপিএসসি এখনও পর্যন্ত মানেনি। তাই আবার কিন্তু একটি বিজ্ঞপ্তি দিল, সেখানে বলছে দ্য আন্ডারসাইন ইজ অ্যাকর্ডিংলি directed to say that in order to maintain proper pupil teacher ratio as per existing norms in all primary school under all DPSC in the state of West Bengal, the concerned authorities shall act properly as per existing norms by sending specific proposal immediately to this department with all relevant papers। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটি ডিপিএসসি কিন্তু খুব প্রপারলিভাবে একটা স্ট্রিক্টলিভাবে কিন্তু একটি অর্ডার দেওয়া আছে, যেন প্রত্যেকটাই ডিপিএসসিতে অর্থাৎ ডিস্ট্রিক্টের ছাত্র শিক্ষকের প্রত্যেকটা স্কুলে যে প্রপারলি গাইডলাইন, তাদের প্রপারলি একটি কিন্তু রেলেভেন্ট পেপার কিন্তু তাদেরকে পাঠাতে বলছে যে ছাত্র শিক্ষক অনুপাত সম্পর্কে। ফেলিয়ার, আবারও বলছে ফেলিয়ার টু comply with the aforesaid direction by the concerned authorities shall be serious viewed and may make such authorities liable for appropriate action। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রপারলি কিন্তু হচ্ছে স্ট্রিক্টভাবে আদেশ দেওয়া হয়েছে। কারণ এটি যদি না মানা হয়, ছাত্র শিক্ষকের যে প্রপারলি যে একটি অনুপাত, সেটি যদি ডিপিএসসি অফিসে না পাঠানো হয়, তাহলে কিন্তু তাদেরকে প্রতি, অর্থাৎ সেই ডিপিএসসি অফিসের প্রতি কিন্তু একটি অ্যাকশন কিন্তু নেবে শিক্ষা দপ্তর। তাই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে জয়েন্ট সেক্রেটারি কিন্তু সিগনেচার হয়েছে 9-10 তারিখে। অর্থাৎ এটি কিন্তু বিজ্ঞপ্তিতে যেটা বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে যেহেতু ছাত্র শিক্ষকের অনুপাতের একটি বিস্তর ফাড়া রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, তাই ছাত্র শিক্ষক অনুপাত মেটানোর জন্য কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নতুনভাবে নিতেই হবে, তারই কিন্তু একটি ইঙ্গিত দিয়ে রাখলো এই গভর্নমেন্ট নোটিশে। তো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই এতটুকুই এই বক্তব্য। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এডুটেস আপডেট।